দিনে বুকে হিমের হাওয়া হেমন্তের হাত দরজায় জানালায় অবিরাম প্রেমের আঘাত আমি এসেছি আমি শুধু তোমারই জন্য শুধু তোমারই জন্য স্বপ্ন স্বপ্ন ছেঁড়া ছেঁড়া মেঘ তোমার চোখের তারায় ছড়িয়ে দেব প্রেম বলে আমার প্রেম শুধু তোমারই জন্য শুধু তোমারই জন্য শুধু তোমারই জন্য ভূতের বাপের শ্রাদ্ধ হচ্ছে 5 দিনের পুজো 56,000 টাকা। হ্যাঁ, এত ঝক্কি এই বয়সে একা সামলানো যায় না? ভালো লাগে? 4 পুরুষের পুজো, আমি যদি এখন পুজো বন্ধ করে দিই তাহলে বাপ ঠাকুর তাদের অভিশাপ করে দেয়। কিন্তু সত্যি বলছি বাবু, আমার একেবারে ভালো লাগছে না, ভালো লাগছে না, ভালো লাগছে না। তোমার ছেলে কি কোনো দায়িত্ব নেবে কি? এই বয়সে বউ যে স্টেনোগ্রাফার হয়ে যাবে আমি কোনোদিন ভেবেছিলাম? জীবনটা আবার গিয়ে হয়ে গেল। ঠিক আছে, যেদিকে 2 চোখ যায় চলে যাবো। রবি শাস্ত্রীর কমেন্ট্রি চলছে তো চলছে। আরে বাবা, তোমার ছেলে যে ইটালিতে থাকে, বাবা মায়ের কোনো খোঁজ খবর নেয় না, সে কি আমার দোষ? নিজে কত নিজের বাবা মা খোঁজ খবর নিতে, সমানে ছেলেটাকে খুঁজছে। একে বিদেশ প্রভুয়ে থাকে, মনটা সবসময় কুডাক ডাকে। এতদিন বলেই চলেছে, বলবেন, থামবার কোনো নাম নেই। জানি আমি রেগে যাই। না না না, তুমি রাখো না প্লিজ, তুমি রাখো না। দেখো, আমি কিন্তু কোনো ভেবেচিন্তে কিছু বলিনি, বিশ্বাস করো বাবু। এই তুমি রাখো না প্লিজ। হ্যাঁ, কে ইমেল করেছিল? যেই করু তোমার কাছে মনি। মনি ছাড়া আর কেউ আমাদের ইমেল করে আজকাল? তোমার ছেলে তো ভুলেই গেছে বাবা মাকে। মানে কি বললো, কাল আসবে? হ্যাঁ, আজও দিল্লির কাজ শেষ, কাল সকালে ফ্লাইটে দমদম, সেখান থেকে সোজা আমাদের এখানে। ও ট্রাভেল এজেন্ট, ওকে এয়ারপোর্টে রিসিভ করতে গাড়ি পাঠাবে। ও, এই তাহলে বাবুলালকে খবর দাও, একটা পাকা রুই মাছ লাগবে। মনি মাছ খেতে খুব ভালোবাসে, জানো তো? ভালোবাসতো, সেটা 9.5 বছর আগে। তখন মনি আমাদের 11 বছরের মেয়ে। বাটি চচ্চড়ি, কাঁটা চচ্চড়ি, মুড়ি ঘন্ট, মুড়ো দিয়ে ডাল, কালিয়া, মাছের এসব সে কিচ্ছু পায়নি। তোমার এই মুড়ো তার ভালো নাও লাগতে পারে। কেন, ইটালির লোকেরা মাছ খায় না? টানো, ঠিক করে পারো।
What is this? Oh dear. নাথিং বাট মাছের মাথা। Right. খেয়ে নে। কিন্তু একটা একা মানুষের পক্ষে এই মাছটা খাওয়া how is it possible দিদাই? Anyways, এটা কি ফিশ আমি জানতে পারি? রুই ফিশ, রুই। এটা এক ধরনের ট্রাউট বলতে পারো, সুইট ওয়াটার ফিশ। আচ্ছা, তোমাদের ওখানে মাছ টাছ পাওয়া যায় নাকি শুধু ডিম আর মাংস? আচ্ছা দাদাই, আমি তোমাকে কতবার বলেছি, আচ্ছা তোমার কি ফ্লোরেন্স শহরটাকে গ্রাম মনে হয়? না না, তা কেন, এটা 900 বছরের পুরনো একটা শহর। ফিরেন্সেতে যে কত রকমের ফিশ পাওয়া যায় তুমি যা ভাবতে পারবে না এখানে বসে। কোথায়? পেরেনজি? ওই একই হলো, তোমরা যারা ইংলিশে বলো তোমরা বলো ফ্লোরেন্স, আমরা ইটালিয়ানরা ফিরেন্সে। জানিস তো, আমাদের কলকাতা কেউ না আজকাল কেউ ক্যালকাটা বলে না। হ্যাঁ। গভর্নমেন্ট থেকে নিয়ম করে দিয়েছে কলকাতা বলতে হবে। কলকাতা। কি আফসার, এরকম হয় নাকি? কেন? ক্যালকাটার যে হেরিটেজ হিস্ট্রি, এটা কি আমরা কখনো বলতে পারবো? মারে হয় হয়। দেখ, তোর বাবা রঞ্জন আজ 10টা বছর তার হেরিটেজ, তার রুট, তার বাবা আমাকে ভুলে কি নিশ্চিন্তে রয়েছে বলতো। আমি মনি তোর মাছটা বরং বেছে দিই, কেমন? খা। দাদাই, কি রে? তুমি আমার বাবাকে খুব মিস করো না? তোমার মা তোমাদের কোনো খবর রাখেন না, না? দাদাই, মা লিডস another লাইফ। মায়ের একটা ডিফারেন্ট জীবন আছে। বাট ভয় পেও না, আমি তোমার ছেলের সঙ্গে আছি। সে একা নেই। থালা তুলে উঠতেন। খেন। দাদি, একটা কথা বলবো? হ্যাঁ বল। কিছু মনে করবে না তো? না না, বলো। তোমাদের ছেলে বাবা আমাকে বাঙালি মতো মানুষ করেছে, কিন্তু সে আর বাঙালি নেই। মানে বাবা কিরম জানো? প্রচন্ড সেলফ সেন্টার্ড, প্রফেশন ওরিয়েন্টেড একজন ইউরোপিয়ান। আদারওয়াইজ বাবা যদি মনে করতো তাহলে তোমাদের কাছে কয়েকবার আসতেই পারতো দেখা করতে, যদি অবশ্য মনে করতো। মনে, তুমি কেন এসেছো? আমি কেন এসেছি? অ্যাকচুয়ালি দাদাই, আমি যে ইন্ডিয়ান, হ্যাঁ, আমার মায়ের দেশ ইটালিতে, এটা ঠিক। কিন্তু জানো তো, আমি অনেকটা প্রিয়াঙ্কা গান্ধীর মতন। দেখো, ফ্লোরেন্সে মেকেলেঞ্জেলো, দা ভিঞ্চি সব আছে, আর আমাদের এখানে কিচ্ছু নেই। তুমি জানো দাদাই, ওখানকার আর্টিস্টরা আমাদের এখানকার কালীঘাটের প্রতিমা বানানো, পটশিল্প এর জন্য পুরো পাগল। আমরা যেসব শিল্প এখানে রাস্তার ধারে করি, যেটাকে আমরা রোড সাইড আর্ট বলি, ওখানে ওটাই হলো ফোক আইকন। বাহ। আর এটাই হলো আমার ডকুমেন্টারি সাবজেক্ট। আমি ডকুমেন্টারি বানাতে এসেছি। আচ্ছা মনি, তাহলে তোমার পারপাস হচ্ছে দুটো, ওয়ার্ক অ্যান্ড ফ্যামিলি রিউনিয়ন, তাই তো? খুব ভালো, খুব ভালো। দেখো মনি, তুমি যে এই মেকেলেঞ্জেলো স্ট্যাচুটা আমাকে দিয়েছো, প্লিজ কিছু মনে করো না, এটা আমার কাছে ইউজলেস। না না, কিছু মনে করো না, প্লিজ প্লিজ। মানে এটা পেপার ওয়েট বলতে পারো। আচ্ছা, আমি যদি এই স্ট্যাচুটা কাউকে গিফট করি, তোমার আপত্তি আছে?
That's up to you, Dadai. But who's he? সে একজন পাগল আছে। শুধু পাগল, আস্ত পাগল। শুধু তোমারই জন্য তো আস্ত পাগল। পাগল? আমাকে দেখে আপনার পাগল মনে হচ্ছে? না না, আই মিন অ্যাকচুয়ালি আই এম সরি, মানে আই মিন দেখতে পাচ্ছেন একটা কাজের জায়গা, কাজ হচ্ছে এখানে, বলা নেই কাওয়া নেই, দুম করে ঢুকে ক্যামেরাটা চালু করে দিলেন। সরি। কি 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 সরি কি? হ্যাঁ বলুন কি সরি? একজন আর্টিস্ট এখানে কাজ করছে, তার অনুমতি নেওয়ার প্রয়োজনটুকু আপনি বোধ করলেন না? না অ্যাকচুয়ালি হ্যাঁ বলুন কি বুঝতে পারেননি আপনি? কে ঢুকতে দিল আপনাকে এখানে? দীপু, মানে- দীপু, আরে আপনি বুঝতে এদিকে আয়। পারছেন, আপনি আমার এখানে কথাটা তো শুনুন। আমি তোকে না বলেছিলাম কি ঠাকুর পুরো না হওয়া পর্যন্ত কাউকে ঢুকতে দিবি না? কেন একে দিবি? একে ঢুকতে কেন দিবি? listen to me. Do you know who am I? আপনি জানেন আমি কে? আপনি জানেন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি দুটো ভাষায় কথা বলছেন কেন? মানে আপনি ইংরেজি জানেন সেটা আমাকে বোঝাতে চাইছেন? Oh my God! আশ্চর্য লোক আপনি। শুনুন, আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন। দেখুন, আপনি তো গায়ে পড়ে ঝগড়া করছেন আমার কি করবো? সঙ্গে। আপনি আমার কাজ পন্ড করতে চাইছেন, ক্যামেরা দিয়ে ছবি তুলছেন, আর আমি চুপ করে বসে থাকবো? ক্যামেরা বন্ধ। এত এক্সাইটেড। কি? আপনি কাকে কি বলছেন? এ আমাদের দিদিমণি, আর কিসা দিদিমণি? বড় বাবু নাতনি গো, বিদেশ থেকে আসার কথা। কি হলো আবার? ঠাকুর শেষ না হওয়া অব্দি আমি ছবি তুলতে দেবো না। আপনি আশ্চর্য ব্রুট তো। চমৎকার চমৎকার। শুনেছিলাম আপনি ফ্লোরেন্সে থাকেন, ছবি আর মূর্তির দেশের লোক। আচ্ছা বলুন তো, আপনার দেশের কোন শিল্পীর গ্যালারিতে ঢুকে বিনা অনুমতিতে তার ছবি তুলতে পারতেন? আমি একজন বাঙালি শিল্পী, কারিগর। আপনার বাপ ঠাকুরদার দালানে ঠাকুর গড়ার কাজ পেয়েছি, আপনাকে ছবি তুলতে দিচ্ছি না। তাই আপনি আমাকে তো ব্রুট বলবেনই, জঙ্গলি বলবেনই। ও ইউ নো ইংলিশ। বাহ, আপনার তো বেশ বুদ্ধি আছে দেখছি। দেখুন, আপনি কিন্তু আমাকে ইনসাল্ট, আই মিন অপমান করার চেষ্টা করছেন। না, বরং আপনি আমাকে অপমান করছেন। আমার একটা অসমাপ্ত কাজকে আপনি ছবিবন্দি করছেন কেন? শিল্পী হিসেবে এই অধিকারটুকু কি আমার নেই? ম্যাডাম, গরিব দেশের গরিব কারিগর হতে পারি, কিন্তু আমার কাজটা কি এতটাই ফালতু ম্যাডাম? বলুন। হাই, ইউ কল মি মনি। আমার নাম মণিমালা মজুমদার। সন্দীপ, সন্দীপ পাল। কিন্তু শুটিং আজ হবে না। কবে হবে শুটিংটা? একেবারে পুজোর দিন কলাবউকে স্নান করিয়ে আনা হবে, গণেশের পাশে বসানো হবে, তারপর তারপর আর কি? আফটারঅল মনি এ বাড়িরই মেয়ে, রঞ্জনের মতোই একগুঁয়ে। ও দু চারটে কথা বলার স্কোপ ছাড়বেই বা কেন? ছাড়া সন্দীপ ভালো, অন্যরকম, বেশ অনেকটাই অন্যরকম, সে কথা আমি মানি। তা বলে মনিকে কথা শোনাবে, এ কিরকম অভ্যতা? দেখো বুবু, সন্দীপ যে পাগলের মতন ঠাকুর করার ব্যাপারটা ধরে রেখেছে, এটা তো তুমি মানবে। আর ও সত্যিই মনে করে ঠাকুর দালানটা ওর গ্যালারি, সেখানে ও রাজা। কি বলছো কি তুমি? যার যা খুশি যেমন খুশি ভাবলেই চলবে? ওষুধটা দাও।
আরে বাবা, ওর 14 পুরুষের বাড়ি, সেখানে একটা ছবি তোলার জন্য ওকে পারমিশন নিতে হবে? শোনো বুবু, আমি যা বলছি খুব ভেবে চিন্তেই বলছি। তুমি এর মধ্যে একদম যাবে না। ওদের ছেলে মানুষই ওরা সামলাক। তাছাড়া ওই ছেলেটা, ওটা মহা তেঁটে রাম ঠেঁটা। এপাড়ার যত কুমোর পটু আছে সব ওর হাতের মুঠোর মধ্যে। দেবী পক্ষ পড়ে গেছে। এখন যদি মাথা গরম করে ও কাজটা বন্ধ করে দেয়, তাহলে ওই ঠাকুরকেও ছবি ভেবেছ? এটা খুচরো অশান্তি সামলাতে গিয়ে তুমি বড় রকমের অশান্তি ডেকে এনো না। তাছাড়া আমার শরীরটা ভালো যাচ্ছে না। ত্রুটি, কল্যাণ, অকল্যাণ সবকিছু তো ভাবতে হবে। আচ্ছা, কথা যা হোক, দেখতে পাচ্ছ না মেয়েটি মুখ কালো করে ঘুরে বেড়াচ্ছে? তাছাড়া সন্দীপকে এত মাথায় তোলারই বা কি আছে আমি তো বুঝতে পারছি না। আরে বাবা, ওর বাপ ঠাকুরদা তো আজ কত বছর ধরে মজুমদার বাড়ির ঠাকুর করছে। কই, তাদের তো কোনোদিন এরকম চোপা ছিল না। বুবু, ওদের বাপ ঠাকুরদা চাক চালানো কুমোর। আর সন্দীপ, তফাৎটা কোথায় সেটা তো তুমি জানো, জানো না? তফাৎ কোথাও একটা আছে প্যাট্রিক, আমার কোথাও ভুল হচ্ছে না। সারাটা জীবন ফ্লোরেন্সের রাস্তা রাস্তায় কত আর্টিস্টকে দেখেছি, এমন চোখ কোনোদিন দেখিনি। ব্রাইট, পিয়ার্সিং, ইয়েট আনরিয়াল। দুর্গার ইমেজের পাশ দিয়ে ওর মুখটা যখন রিভিলড হলো, and it reminds me of Bangkok. ঠিক কখের মতন দৃষ্টি, একটু পাগলাটে, but there is a sign of a genius. Yes. Have you fallen in love? Have you fallen in love? Are you crazy, Patrick? ভালোবাসা এত সস্তা জিনিস না। ভালোবাসাটাই তো সব রে সন্দীপ। কাল রাতে আমিও এই মূর্তিটাকে অনেকক্ষণ ঘুরিয়ে ফিরিয়ে দেখছিলাম। ক্রুশ থেকে যিশুকে নামানো হলো, মরা ছেলেকে কোলে করে নিয়ে বসলেন মা মেরি, বিশাল প্রতিমা। মাথায় ঘোমটার ফাঁকে কাপড়ের পরতে পরতে শুধুই কান্না জমে আছে। আমারও জানিস, আমারও কেমন যেন চোখে জল এসে গেল। জানিস সন্দীপ, তোর বড় মা, সেও এইরকম কাঁদে রঞ্জনের জন্যে। এত সাকসেসফুল ছেলেটা, অথচ কত দূরে আমাদের থেকে। জানেন বড়বাবু, এই পিয়েতা মূর্তিটা মিকেল অ্যাঞ্জেলোর আগে অনেক শিল্পী গড়ার চেষ্টা করেছিল, কিন্তু কেউ মিকেল অ্যাঞ্জেলোর মতো পারেনি। আমি আমি ঠিক ওই রকম একটা দুর্গা করতে চাই। মহিষাসুর মরার আগে মায়ের কাছে বর চেয়ে নিয়েছিল, সে যেন মরার পরেও মায়ের পায়ের নিচে অমরে থাকতে পারে। মা দুর্গা, দুই পাশে তার 4 ছেলে মেয়ে, পায়ের নিচে মহিষাসুর, যাকে তিনি সদ্য মেরেছেন। এও তো একটা পিয়েতা, অন্যরকম পিয়েতা, তাই না? এই এই এই
সন্দীপকেই তো খুঁজছে আমার দিদি ভাই। সন্দীপ, মেয়েটা যে কতটা গুণী, কি আর্টিস্টিক, তা ওর সঙ্গে নাম মিশলে নাগাল পাওয়া যায় না। সেটা হয়তো ঠিক, কিন্তু উনি তো আর্টিস্ট নন। তাই মূর্তি তৈরি হওয়ার আগে সেটাকে দেখা, তার ছবি তোলা, এটা যে একজন আর্টিস্টের কতখানি লাগে সেটা উনি উনি বুঝতে পারবেন না। না, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি সন্দীপ। হাই। আর আচ্ছা সন্দীপ, can't we stop fighting? Let us become friends. yes, yes. দেখো সন্দীপ, তুমি আমাকে শেখাও, তুমি আমাকে সব জিনিসটা বোঝাও। আমি এখানে একটা ডকুমেন্টারি অ্যাসাইনমেন্ট নিয়ে এসেছি। আমি ফোক আর্ট নিয়ে ছবি বানাতে চাই। তুমি জাস্ট আমাকে কনসালটেন্সি দাও। If you wish, Shandip, I can even pay you. কত পয়সা দেবেন? এই সন্দীপ, শোন শোন, আচ্ছা ঠিক আছে, আমি রাজি। তাহলে আমাকে কি কি করতে হবে? বেশ, ঠিক আছে। এই যে দেখো দুর্গা প্রতিমা, হ্যাঁ, তার সঙ্গে হিউম্যান ফিগার, মানে মানুষের কোথায় মিল, মানে তুমি বুঝতে পারছো তো? মানে এই যে ধরো লক্ষ্মী, গণেশ, সরস্বতী, তার সঙ্গে মানুষের কোথায় মিল নেই, where they become larger than life. আমার ডকুমেন্টারি এটাই সাবজেক্ট। সেটা জানতে হলে তো আপনাকে অনেক কিছু জানতে হবে। জানতে হবে সেই মানুষগুলোর কথা যারা ওই পুতুলগুলো বানায়। সারা বছর ধরে একটা বাঙালি পিয়েতা মূর্তির স্বপ্ন দেখে, আর দেখতে দেখতে সেই স্বপ্ন আস্তে আস্তে খড়, মাটি, রং, তুলির একটা বিরাট বাস্তব হয়ে ওঠে। সেটা জানা অনেক শক্ত কাজ। আপনি পারবেন? মানে নিতে পারবেন? সন্দীপ, তুমি স্বপ্ন থেকে বাস্তব করার কথা, আর আমি স্বপ্নের মতন সাজানো একটা বাস্তবকে টুকরো টুকরো হয়ে ভাঙতে দেখেছি, একা 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 ফ্লোরেন্সের রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছি। কেউ ছিল না আমার সঙ্গে, নট ইভেন মাই প্যারেন্টস। আমার মা তার নতুন বয়ফ্রেন্ডের হাত ধরে চলে গেছিল, আর আমার বাবা, চুপ কর বাবু, চুপ কর। প্লিজ দাদাই, প্লিজ ফর গড সেক, আজকে আমি বলি, আজকে আমাকে বলতে দাও। শোনো সন্দীপ, একা একটা ছোট্ট মেয়ে, দুটো দেশ, দুটো কালচার, দুটো সিভিলাইজেশন কাঁধে নিয়ে বড় হয় যে কতটা কঠিন, সেটা তুমি জানো না। আর জানো না বলেই এই কথাটা তুমি আমাকে বলছো। আই এম সরি, ভেরি সরি। আমি আগে বুঝতে পারিনি। এটাই তো বোঝার কথা সন্দীপ, একটু বুঝিয়ে দাও আমাকে, সব জিনিসটা ডিটেলসে বুঝিয়ে দাও, বন্ধুর মতন। তোমারি হাই ব্যাটারি, গতকাল তোমার মেল করতে পারিনি বলে রাগ করেছো? অবশ্য রাগ করলেও তুমি মেলে আমায় জানাবে না, জানি। ইয়েস্টারডে ওয়াজ অ্যান অ্যামেজিং ডে। কাল সারাটা দিন পুটুয়াপাড়ায় ঘুরেছি। সন্দীপ নিয়ে গিয়েছিল একটা ন্যাস্টি ঘিঞ্জি গুলির মধ্যে অনেকগুলো শেডস, সব শেডে স্ট্যাচুস তৈরি হচ্ছে। ডোন্ট মিসআন্ডারস্ট্যান্ড ব্যাটারি, পাথর বা সিমেন্ট বা গ্রানাইটের নয়, সব মাটির মূর্তি, নিখুঁত, আশ্চর্য, সুন্দর, কি এলিভেশন। রাধা বা হেনরি মুরকেও চমকে দিতে পারে, অথচ সব 4 দিনের জন্য। দুর্গাপুজো ইজ আ 4-day লং ওকেশন, তারপরেই বিসর্জন। ফ্লোরেন্সের মাঝে যেরকম আর্নো নদী, এখানে ক্যালকাটা নদী গঙ্গা।
সে নদী বয়ে গেছে আমাদের এই সাবারবান টাউনের পাশ দিয়ে। সেখানেই ভেসে যাবে এমন চমৎকার সব স্ট্যাচু, মুছে যাবে, গলে যাবে সব জলে। তখন এই মানুষগুলো আবার নতুন করে রং তুলি নিয়ে বসবে মনি। সামনে লক্ষ্মী পুজো, তারপরে কালী পুজো, আরো পরে জগদ্ধাত্রী পুজো, কার্তিক, সরস্বতী, 12 মাসে 13 পার্বণ। আমাদের প্রত্যেক মাসই ক্রিসমাস। আচ্ছা সন্দীপ, তুমি যখন আমাদের বাড়ির ঠাকুর বিসর্জন দিয়ে এসো, তোমার কষ্ট হয় না? মনে হয় না যে এবছরের ঠাকুরটা তুমি আর দেখতে পাবে না? আমরা পটুয়া মনি, আমরা স্কাল্পটার নই। সারাটা জীবন আমরা গড়ি আর ভাঙি। জানো প্যাট্রিক, কোথায় যেন আমার আর সন্দীপের ট্র্যাজেডিটা এক। ও সারা জীবন গড়ে আর ভাঙে, গড়ে আর জলে ভাসিয়ে দেয়। আমিও সারা জীবন গড়ি, করার স্বপ্ন দেখি আর জলে ভেসে যাই। কি রে, ছবি ছবি করে সন্দীপ পাগলটার সঙ্গে ভেসে যাচ্ছিস তো? কি চেহারা হয়েছে দেখো। বসো বসো। বসো বসো, খাওয়া নেই, ঘুম নেই, বিশ্রাম নেই, তোকে তো একটু একাও পাই না। এখন বসো, এখন বসে বসে গল্প করি। এটা কি? কফি? থ্যাংক ইউ। আমার গল্প করার সময় আছে, রান্না বান্না করতে হবে না। আচ্ছা দিদাই, তুমি এ বাড়িতে কত বছর হলো এসছো? আই মিন, বিয়ে করে কত বছর হলো এসেছো? সে কি আজকের কথা? 47 বছর। আমাদের বিয়েই তো হলো 55-এ, আর তোর বাবা হলো 57-এ। তোর দাদাই জানিস তখন খুব নাটক করতো। গ্রুপ থিয়েটার। ফেভারিট নাটক ছিল রক্তকরবী। সেই জন্যই তো ছেলের নাম রঞ্জন। অথচ দেখ, এই ছেলে হলো তোর দাদাইয়ের থিয়েটার করাও বন্ধ হয়ে গেল। তখন খালি রঞ্জন, রঞ্জন আর রঞ্জন। রঞ্জন কি খাবে, রঞ্জন কি খেলবে, রঞ্জনের কি চাই। এখন কি মনে হয় জানিস, ছেলেটাকে নিয়ে অতটা না আঁকড়ে যদি থিয়েটারটাকে ধরে রাখতো বোধহয় ভালো হতো। আচ্ছা দিদাই, এই যে 47 বছর ধরে একই সংসার, এক বাড়ি, এক রান্নাঘর, একই রকম অ্যাটমসফিয়ার, তোমার কখনো দম বন্ধ লাগেনি? মানে বোর হয়ে যাওনি কখনো? বোর লাগবে কেন? আর এক তো থাকে না। এই তো গত 10 বছর তোর বাবা এলো না, এবারে তুই এলি। গত বছর তোর বাবা কম্পিউটারটা পাঠিয়ে দিল, আমি কেমন ইমেল করতে শিখে গেলাম। জীবন বদলায় রে মনি, বদলায়। ও হ্যাঁ, প্যাট্রিকটা কে? তোমার বয়ফ্রেন্ড? বয়ফ্রেন্ড? ওরকম করে হেসে এড়িয়ে গেলে হবে না। দিন রাত গ্যাঁজাচ্ছ, অত উচ্ছ্বাস, বয়ফ্রেন্ড না হয়ে যায় না। বল বল, আমাকে বল। প্যাট্রিক আমার বয়ফ্রেন্ড কিনা? বয়, হি ইজ আ বয়, সো বয় তো ডেফিনেটলি। আর বন্ধু আমার খুব ভালো বন্ধু, সেক্ষেত্রে খুব সুইট, জানো তো, ভেরি সুইট। জানো দিদাই, ও যদি না থাকতো আমি কোনোদিন ইন্ডিয়া ট্যুরের কথা ভাবতেই পারতাম না। ও আমাকে ভাবিয়েছে, ঠিক যেমন কি? ঠিক যেমন সন্দীপ ভাবাচ্ছে। ভাবো তো, রবি ঠাকুরের আঁকাকে নেশাটাই লাগলো প্রায় 70 বছর বয়সে। এর আগে গান, নাটক, সুর, গল্প, উপন্যাস সবই তো ছিল, কবিতা তো ছিলই, শুধু ছিল না ছবি আঁকার ব্যাপারটা। সেটাও কিরকম এসে গেল। সন্দীপ, এতদিন তো অনেক অন্যের কথা বললে, একটু নিজের কথা বলো না। আমার কথা? আমার আবার কি কথা? আচ্ছা, গরিব ঘরের ছেলে, বাবা আগে একটা ছোট্ট চাকরি করতেন, অফিস থেকে ফিরে এসে দাদুর কোমরের চাক চালাতেন।
বছরে দুটো প্রতিমা করতেন, আর আমি সেই বাবারই ছেলে। আর আর কি? কিছু না। দেখো সন্দীপ, সারা বছর তো তুমি দুর্গা ঠাকুরের মূর্তি বানাও না। হাউ ডু ইউ লিভ? চলে যায়, এটা সেটা চলে যায়। এভাবে এটা সেটা করে সারাটা জীবন চলে যাবে তো? একটা কথা বলো মনি, জীবনটা কি প্ল্যান করে চলা যায়? তুমি চলতে পেরেছো? চলো। ওখানে বসো। বসো। সন্দীপ, I have something to confess. But আমি কিছুতেই তোমাকে বোঝাতে পারছি না যে মনি, তুমি আমাকে বিশ্বাস করতে পারো, বলো। দেখো সন্দীপ, যত তাড়াতাড়ি সম্ভব এই ছবিটা তৈরি করে আমাকে ফ্লোরেন্সে ফিরে যেতে হবে। আর আমার ভীষণ দেরি হয়ে যাচ্ছে। কিসের দেরি? तुम्हारी जुम বুবু ঘুমোলে? বলো। আচ্ছা, রঞ্জনের মেল আসছে না কেন? আসছে নিশ্চয়, কদিন তো আর চেক করা হয়নি। আসলে তোমার নাতনি তো হুমড়ি খেয়ে কম্পিউটারের উপর পড়ে রয়েছে, আমি চান্সই পাচ্ছি না। না না, এই তো এই কদিনের ব্যাপার নয়। রঞ্জনের মেল আসছে না আজ প্রায় 1.5 মাস হলো। মনি জানিয়েছিল রঞ্জন হল্যান্ড গেছে কাজে, তারপরে মনি জানালো ও ইন্ডিয়ায় আসছে। তাহলে তো বাই দিস টাইম রঞ্জনের ফ্লোরেন্স ফিরে যাওয়ার কথা। রঞ্জনের কি হলো? মেল বক্সটা খুলবো, চেক করে দেখবো। ওখানে কিছু নেই বাবু, কিচ্ছু নেই। সেপ্টেম্বরের 5 তারিখের পর থেকে রঞ্জনের কোনো মেজর খবর নেই। ওর মেইলিং অ্যাড্রেসটা ডেডিকেটেড, ওখানে কোনো রেসপন্ড হচ্ছে না। কিন্তু মনি যে বলল। হ্যাঁ, মনি হয়তো সত্যি কথা বলছে না, আমার ডাউট হচ্ছে। কাল বাজার করতে যাওয়ার সময় আমি রঞ্জনকে মোবাইলে ফোন করেছিলাম। ও স্পষ্ট ফোনটা ধরে কেটে দিল। বলছো কি? ঠিকই বলছি। ও বোধহয় কথা বলতে চায় না। ওইখানকার এসটিডি বুথের নম্বরটা জানি। হয়তো ওর বাবাকে আর কোনো প্রয়োজন নেই। হয়তো স্কুলে একটা চাকরি পেয়ে যেতাম, তারপর বায়োলজি পড়াতাম। কিন্তু এমএসসি ফাইনাল দেওয়ার পর মনে হলো কি অন্য একটা কিছু করি। তো গভর্নমেন্ট আর্ট কলেজে ভর্তি হলাম। তখন সকালবেলা কলেজ আর সন্ধ্যেবেলায় কুমোরটুলিতে দেবুপালের স্টুডিও। হু ইজ দেবুপাল? দেবুপাল একজন কমার্শিয়াল আর্টিস্ট। পুজোয় 7টা বড় প্রতিমা গড়েন আর বছরে 2টো বড় কালী পুজো।
তাছাড়া সারা বছর বড় বড় পলিটিক্যাল লিডার্সের মূর্তি, বড় বড় কোম্পানি বিল্ডিং এর আর্ট ফ্যাব্রিকেশন, অনেক কাজ। ওনার কাছে সিমেন্ট আর সেরামিক্সের কাজ শিখলাম। আর্ট কলেজের ডিগ্রিটাও পেয়ে গেলাম। তারপরে আবার তুমি এই ডিপ্রেসিং ভাবে ব্যাক করলে কেন? ভাই, একটা ফ্রেঞ্চ ফেলোশিপ পেয়েছিলাম, কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা চাকরি পেয়ে গেলাম, যাওয়া হলো না। এখন ওই চাকরিটাই আমি করি। আর পুজোর 1 মাস আগে ছুটি নিয়ে চলে আসে এই গ্রামে তোমাদের বাড়ি ঠাকুরটা গড়ার জন্য। আচ্ছা সন্দীপ, তোমার মনে হয় না যে অ্যাকচুয়ালি ইউ আর ওয়েস্টিং ইউর ট্যালেন্ট? তুমি তো অনেক বড় কাজ করতে পারতে, সামথিং বিগ। যেমন ধরো দেবী প্রসাদ রয় চৌধুরী, রাম কিঙ্কর, চিন্তামণি কর। জানো মনি, রামকিঙ্কর একজন ছাত্র ছিলেন, প্রভাস সেন। ওনার একটা বিখ্যাত বই আছে, ক্রাফটস অফ ওয়েস্ট বেঙ্গল। আশ্চর্য মানুষ, রামকিঙ্করের সেরা ছাত্রদের মধ্যে একজন, কিন্তু বেঁচে থাকতে তিনি তার নিজের কোনো কাজ কোনোদিন এক্সিবিশনে দেননি। মারা যাওয়ার পর রিসেন্টলি ওনার একটা রেট্রোস্পেক্টিভ হয়ে গেল। জানো জানো কি অসাধারণ শক্তি ওনার কাছে। তবুও সারা জীবনটা তিনি মেতে রইলেন ফোকাটের কাজ নিয়ে। শুধু ফোকাট নিয়ে বাঁচা যায় সন্দীপ? কাউকে না কাউকে তো বেঁচে থাকতেই হবে মনি। রথের মেলা তালপাতার বাঁশি, দুর্গা সরা, মনসার ঘট, ছুঁসুতোর নকশা, একতারের মাটির বেহালা, কাঁথা, কুলো, ঝাঁপি সমস্ত কি বেঁচে থাকবে না? বল, বেঁচে থাকবে শুধু সরকারি পয়সায় তৈরি কতগুলো কুৎসিত স্ট্যাচু? কেন কেন এক একজন মিকেল অ্যাঞ্জেলোকে রদার পেছনে কত অসংখ্য অজস্র নামারা আর্টিস্টের কি কন্ট্রিবিউশন আছে, সমস্ত মুছে যাবে? কাট, থ্যাংক ইউ। টানা ঘুমোয়। সত্যি তুমি ঠিক বলেছিলে দিদি, ও আসতো পাগল। মা, তুমি কোথায় গিয়েছিলে? এত বেলা হলো। মনি, ভেদনি গুইসিপ্পিকে। কি? ভেদনি গুইসিপ্পি কে মনি? তুমি কি করে জানলে? 1 মাসের উপর রঞ্জন তোমাকে ফেলে রেখে ফ্লোরেন্সের ব্যবসাপত্র গুটিয়ে হল্যান্ডের একটা ছোট্ট গ্রামে শিফট করে গেছে। এত বড় খবরটা তুমি আমাদের এতদিন জানাওনি কেন মনি? রঞ্জন? হ্যাঁ, রঞ্জন, তোমার আমার একমাত্র সন্তান, মজুমদার বংশের কলঙ্ক। তুমি কি বলছো? আমি যে কিচ্ছু বুঝতে পারছি না গো। আজ আবার রঞ্জনকে ফোন করেছিলাম, ফোন তুলল ওই মেয়েটি, ভেরিনি গুইসেপ্পি। ভেরিনি গুইসেপ্পি। মাগো, কাল কি করে তোমার সংকল্পে বসবো? আমি যে তোমার কথা এক বর্ণ বুঝতে পারছি না। ভেরিনি তোমার রঞ্জনের নতুন বান্ধবী, বয়স 19, হল্যান্ডে তাদের বিরাট ব্যবসা। একসময় মনির বান্ধবী ছিল। আজ রঞ্জন সেই মেয়েটার জন্যে ফ্লোরেন্স ছেড়ে, মনিকে ছেড়ে। স্টপ ইট দাদু, প্লিজ স্টপ ইট। ভাঙা ভাঙা ইংরেজিতে মেয়েটি অত্যন্ত বিরক্ত গলায় জানালো,
বাংলার পোড়া গায়ের কিন্তু বাড়িতে পড়ে থাকা তার বাবাকে রঞ্জন ভুলে গেছে। Past is buried. বুবু, রঞ্জনের আর কোনো শেকড় রইল না। তার কাছে আমরা আর কেউ নই, কিছুই নই। আমি ডিসিশন নিয়ে ফেলেছি প্যাট্রিক। ফ্লোরেন্সে ফিরে গিয়ে আমি আর থাকতে পারবো না। তোমাকে, তোমার সুইট হার্ট অ্যাঞ্জেলাকে খুব মিস করবো। কিন্তু সন্দীপের চোখ দিয়ে আমি যে বাংলা ডিসকভার করেছি না, তার দাম আমার জীবনের ফ্লোরেন্স এপিসোডের চেয়ে অনেক বড়। একটা একটা রিসার্চ ফেলোশিপের জন্য রাফায়েল ফাউন্ডেশনে অ্যাপ্লাই করব। তুমি নিশ্চয়ই আমাকে হেল্প করবে। যদি না পাই, এই দুটো বুড়ো বুড়ি আমাকে তাড়িয়ে দেবে না। ইন্ডিয়ানরা আজও রক্তের সম্পর্কের উপর নির্ভর করে। রঞ্জনের ওপর মেয়েটা বড্ড নির্ভর করতো দীপু। ফেরনি আর মনি দুজনের সমবয়সী বন্ধু। ওহ ওহ, রঞ্জনী তুই কি করলি, কি করলি রঞ্জন, কি করলি? তুমি এরকম করো না দীপু, তোমার শরীর খারাপ, শুয়ে পড়ো। তাছাড়া কাল সংকল্প। বাবু, বাবু, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, মনে সংকল্প করবে। মেয়ে সংকল্প করবে? আমি যদি না থাকতাম কি করতে? মজুমদারদের 4 পুরুষের পুজো বন্ধ করে দিতে। দাদান শুয়ে পড়েছে? ঘুম পাড়িয়ে এলো। তোকে একটা কথা জিজ্ঞেস করবো মনি? বলো। প্যাট্রিককে দেখাবি না? প্যাট্রিককে? কেন? আসলে দেখ, তুই ছাড়া আমাদের তো নিজেদের বলতে আর কেউ নেই। তুই যাকে নিয়ে সুখী হবি। ওয়েট আ মিনিট দিদা, দিদা তুমি মনে হয় কোথাও বুঝতে ভুল করেছো। প্যাট্রিক, প্যাট্রিক is as old as দাদাই। He's 67 now.
লুকিয়ে লুকিয়ে আমার এতক্ষণ স্কেচ করছো, আমায় কখনো বলনি তো? তুমিও তো লুকিয়ে লুকিয়ে আমার ঠাকুরের ছবি তুলেছ, তুমিও তো বলো